আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সম্পূর্ণ কোর্স। একদম সহজভাবে আর বেসিক থেকে পড়ানো হবে। যারা মূলত সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছেন তাদের জন্য মূলত এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা পরে সব কোর্সের কিন্তু ভিত্তি করে দেয়। যেমন অ্যালগরিদমস, ডাটা স্ট্রাকচার, লজিক আর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেকটাতেই কিন্তু এটা খুবই দরকার। এখন এটা তেমন ভাবে পড়ানো হবে যাতে আপনার হচ্ছে এটা সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনাদের সেমিস্টারের যে এক্সাম গুলো হয় ওখানে যাতে ভালো নাম্বার তুলতে পারেন সেজন্য ওভাবে পড়ানো হবে। প্রথম চ্যাপ্টারে আমাদের কি কি পড়ানো হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে প্রথম চ্যাপ্টারের মধ্যে মূলত প্রপোজিশনাল লজিক, অ্যাপ্লিকেশনস অফ প্রপোজিশনাল লজিক, এখানে প্রত্যেকটা টপিক কিন্তু পড়ানো হবে। যেটা মূলত হচ্ছে রোজেন ডিসক্রিট ম্যাথমেটিক্স এর যে বইটা আছে ওই বইটা ফলো করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পড়ানো হবে। মানে সবগুলাই ভিডিও একটা একটা পরপর দেওয়া হবে। আর অবশ্যই হচ্ছে মূলত আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও যাতে দেখতে পারে। আর যদি দেখে অন্যরা তাহলে আমাদের নিজেদেরও হচ্ছে যে যখন আপনাদের থেকে একটা কমপ্লিমেন্ট পাবো তখন আমাদের নিজেদেরও আগ্রহ তৈরি হবে যে এরপরের ভিডিওগুলা ক্লাসগুলা দ্রুত তৈরি করে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আপনারা অবশ্যই শেয়ার করবেন। প্রথমে শুরু করি প্রপোজিশনাল লজিক কি। এখানে আমার প্রত্যেকটা হচ্ছে লিখে দেওয়া হয়েছে যাতে আপনার সেমিস্টারে লিখতে পারেন ওইভাবে। প্রথমে আমরা দেখি প্রপোজিশনাল লজিকটা কি। প্রপোজিশনাল লজিক হচ্ছে মূলত এখানে প্রথমে দেখেন কি লেখা আছে। এটাকে আবার সেন্টেন্সিয়াল লজিক আর স্টেটমেন্ট লজিকও বলা হয়। এটা is a branch of logic that deals with proposition statement that can be either true or false. এটা মূলত এমন একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে যেমন হচ্ছে আমরা যেমন কোন একটা কথা বলি বা বাক্য সেন্টেন্স যখন ইউজ করি সেটা হয় সত্য অথবা মিথ্যা, এই দুইটার মধ্যে কিন্তু একটা হয়। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের মধ্যে কোনো একটা কথা কিন্তু সত্য অথবা মিথ্যা দুইটা কিন্তু একসাথে হতে পারে না। একটা হয় সত্য হবে আর একটা না হয় মিথ্যা হবে, যে কোনো একটা হতে পারে বাট নট বোথ এট দ্য সেম টাইম। যদি হয় মানে হয় ট্রু আর ফলস হবে তাহলে সেটাই হবে কি মূলত লজিক, প্রপোজিশনাল লজিক। ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্যাল লজিক এন্ড কম্পিউটার সায়েন্স রিজনিং সিস্টেমস। ওই যে বলে দিয়েছিলাম শুরুতে, এটা মূলত কিন্তু আমাদের পরবর্তীতে যে কোর্স করবে প্রত্যেকটারই মূলত ভিত্তি এটার মাধ্যমে তৈরি হবে। এখন আমরা এরপরে দেখি হোয়াট ইজ এ প্রপোজিশন। আমরা তো প্রপোজিশন লজিকটা দেখছি, লজিক কি হয় ট্রু আর ফলস যে কোনো একটা হবে বাট নট বোথ এট দ্য সেম টাইম। ট্রু আর ফলস কিন্তু একসাথে হইতে পারবে না, হয় ট্রু হইতে হবে না হয় ফলস হইতে হবে। এখানে হোয়াট ইজ এ প্রপোজিশন? এ প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স দ্যাট হ্যাজ এ ডেফিনিট ট্রুথ ভ্যালু, ট্রু আর ফলস। যেটা মূলত হচ্ছে কি এমন একটা প্রপোজিশন যেটাতে হয় ট্রু আর ফলস থাকবে, এরকম একটা বাক্য বা স্টেটমেন্ট দেওয়া থাকবে। সেটাই মূলত কি আমাদের প্রপোজিশন। যেমন আমি এখানে প্রথম এক্সাম্পল দেওয়া হচ্ছে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু বৃষ্টি হচ্ছে হতে পারে, এটা সত্য হইতে পারে অথবা মিথ্যাও হইতে পারে। তাহলে এটা কি একটা প্রপোজিশন। আবার 2 + 2 = 4, এটা কিন্তু সত্য, আমরা জানি ট্রু প্রপোজিশন। মানে এটা ওই যে বললাম একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে হয় ট্রু হবে না হয় ফলস হবে। তো আমার এখানে যে 2 + 2 = 4 সেটা কিন্তু আমরা জানি এটা একটা স্টেটমেন্ট। আর সেটা কি হবে প্রপোজিশন। সেটা প্রপোজিশনটা কি হবে ট্রু হবে নাকি ফলস হবে, এটা যেহেতু আমরা দেখতেই পাচ্ছি 2 + 2 = 4 তার মানে এটা ট্রু প্রপোজিশন। আবার ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ফলস প্রপোজিশন। এটা ফলস হওয়ার কারণটা কি? কারণ ঢাকা তো ইন্ডিয়ার রাজধানী না, ঢাকা তো কি হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ যদি হইতো তখন এটা ট্রু, কথাটা স্টেটমেন্টে কি হইতো সত্য হইতো, অর্থাৎ প্রপোজিশনটা সত্য। বাট যেহেতু এটা আমার স্টেটমেন্ট ঠিক আছে কিন্তু এটা স্টেটমেন্টে কি ফলস, সেজন্য এখানে ফলস প্রপোজিশন। এখন কোনগুলো ফলস, মানে আমাদের হচ্ছে ট্রু অথবা ফলস এই দুইটার যে কোনো একটা থাকলে সেটা কি হবে আমাদের প্রপোজিশন হবে। বাট একটা লাইনের মধ্যে বলেছিলাম যে একটা বাক্যের মধ্যে কি হবে ট্রু ফলস দুটো কিন্তু একসাথে হতে পারে না। নট প্রপোজিশন কি কোয়েশ্চেন যেগুলো করা হবে সেগুলো কিন্তু প্রপোজিশন নয়, মানে যেমন হোয়াট ইজ ইউর নেম, তারপর হচ্ছে অথবা হচ্ছে কমান্ড যেগুলো বলা হয় এগুলো কি হবে না প্রপোজিশন হবে না। এরপর আমরা দেখি এখানের মধ্যে
লজিক্যাল অপারেটরস, যে আমরা প্রপোজিশনাল লজিক করবো। এখন লজিক্যাল অপারেটর গুলো কি কি, প্রথমে এখানে আমি সিম্বল গুলো দিচ্ছি, সিম্বলটার উচ্চারণটা কি হবে, আবার ওটাকে আমাদের এই যে লজিক্যাল অপারেটর মানে প্রপোজিশনাল লজিকের মধ্যে আমরা এটাকে কি উচ্চারণ করব, আর এটার মানে কি প্রত্যেকটা আমি এখানে তালিকা করে দিয়েছি। প্রথমটা দেখি, এই যে প্রথমে যে চিহ্নটা দেখা যাচ্ছে, হয় এটা থাকতে পারে, না হয় এটা থাকতে পারে, এটাকে বলা হয় নট, উচ্চারণটা হচ্ছে নট। আর অপারেটর, এই যে এটার নামটা কি বলা হয় লজিক্যালের মধ্যে, মূলত এটা নেগেশন বলা হয়, নেগেশন। আর এটার মানেটা হচ্ছে মূলত আমার কোন একটা যদি স্টেটমেন্ট দেওয়া থাকে যেটা হচ্ছে ট্রু, সেটার বিপরীত হবে। বিপরীত কি, সত্যের বিপরীত কি হয়, মিথ্যা হয়। ট্রুর বিপরীতটা কি হবে, ফলস। যেমন যদি বলা হয় যে বৃষ্টি হচ্ছে, তাহলে সেটার বিপরীত কি হবে, অর্থাৎ এটার উল্টে যাবে, স্টেটমেন্টের নেগেটিভ যেমন হয় সেটা তার বিপরীত হবে। যদি সেটা হচ্ছে ফলস দেওয়া থাকে তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে, আর ট্রু দেওয়া থাকলে সেটা ফলস হবে। যেমন বৃষ্টি হচ্ছে, সেটা কি হবে, যদি আমরা নেগেশন করি অর্থাৎ যদি নট করি তখন কি হবে, বৃষ্টি হচ্ছে না, না করতে হবে, তার বিপরীত করতে হবে, যেটা দেওয়া থাকবে তার বিপরীত। এরপরে যেটা দেওয়া আছে আমাদের পাওয়ারের চিহ্নের মতো, সেটা কি হবে, এন্ড, এটার উচ্চারণটা এন্ড। আর এটার অপারেটর নেমটা মূলত কি বলা হয়, কনজাংশন। আর এটা মূলত কনজাংশনটা হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে মূলত বোথ স্টেটমেন্টস মাস্ট বি ট্রু। এটা আমি এক্সাম্পলে দেখাবো। বোথ স্টেটমেন্ট মানে হচ্ছে মূলত যদি বলা হয় যে বৃষ্টি হচ্ছে, আবার আমি ছাতাও নিয়েছি, দুইটা একসাথে, আমার দুইটা কিন্তু স্টেটমেন্ট ট্রু হইতে পারে। যদি ট্রু হয় যে বৃষ্টি হচ্ছে প্লাস আমি ছাতাও নিয়ে বের হচ্ছি, একটা স্টেটমেন্ট বলেছে বৃষ্টি হচ্ছে, আর একটা স্টেটমেন্ট বলেছে আমি ছাতা নিয়ে, মানে আমার কাছে ছাতা আছে বা আমি ছাতা নিয়ে বের হয়েছি, তখন কি দুইটা স্টেটমেন্ট। আর দুইটা স্টেটমেন্টে যদি ট্রু হয় তখন আমাদের কনজাংশন ইউজ করা হয়, অর্থাৎ এই যে এন্ড অপারেটরটা ইউজ করা হবে, যেটা মূলত কি বলা হয়েছে, বোথ স্টেটমেন্টস মাস্ট বি ট্রু। এরপরে আসে অর, এই চিহ্নটাকে কি বলা হয়, প্রনাউন্সিয়েশনটা কি হবে, অর। আর এটার অপারেটর নেমটা কি, ডিসজাংশন। এটার মূলত হচ্ছে একটা স্টেটমেন্ট ট্রু হলে চলবে, দুইটা স্টেটমেন্ট থাকলে তার মধ্যে যে কোনো একটা ট্রু হলে আমার কি হবে, এটা প্রপোজিশনটা ট্রু হবে। এরপর যেটা দেওয়া আছে এক্সর, এক্সর এটা কি হবে, এক্সক্লুসিভ অর, যেটা মূলত অপারেটর নেমটা হচ্ছে এক্সক্লুসিভ ডিসজাংশন। এখানে আমার প্রত্যেকটা যাতে হচ্ছে এই যে চিহ্নগুলা দেখে চিহ্নগুলোকে কি উচ্চারণ করা হবে বা এটার মানে কি, সেটা যাতে আপনারা মানে মনে রাখতে পারেন। আর প্রত্যেকে অবশ্যই ক্লাসটা করার সময় খাতা কলম নিয়ে বসবেন, যাতে হচ্ছে আপনারা এগুলো লিখে নিতে পারেন। এটা প্রত্যেকটা স্টেটমেন্টই, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা সবগুলাই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা সেমিস্টার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেজন্য মূলত আমার এখানে আমি প্রত্যেকটা নোট করে দিয়েছি, যাতে আপনারা হচ্ছে ক্লাসের সাথে সাথে ক্লাস দেখে একবার করার পরে যখন আবার নিজেরা হচ্ছে একটু নোট করে নেবেন, পরেরবার যদি না বোঝেন আবার দেখে নেবেন ভিডিওটা, তাহলে হয়ে যাবে, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। এরপরে দেখেন এই চিহ্নটাকে কি বলা হয়, ইমপ্লাইজ অর ইফ ডট ডট দেন, এভাবে থাকতে পারে। উচ্চারণটা মূলত ইমপ্লাইজ অথবা ইফ দেন। এটা মূলত কন্ডিশনাল অপারেটর, এটা সত্য বোঝায়। এন্ড এটা কখন হবে, মূলত বলেছি ইফ দি ফার্স্ট স্টেটমেন্ট ইজ ট্রু দেন দি সেকেন্ড মাস্ট অলসো বি ট্রু। যদি প্রথম স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা অবশ্যই ট্রু হবে কন্ডিশনালের ক্ষেত্রে। এই যে ইমপ্লাইজ এর ক্ষেত্রে আমাদের যদি প্রথম স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে দ্বিতীয় যে স্টেটমেন্টটা থাকবে সেটা মাস্ট মাস্ট ট্রু হইতে হবে। এরপরে ভাই কন্ডিশনালটা কি হবে, এই যে ইফ এন্ড অনলি ইফ, এটাকে উচ্চারণ করতে হবে ইফ এন্ড অনলি ইফ, যেটা মূলত অপারেটর নেমটা হচ্ছে মূলত ভাই কন্ডিশনাল, যেটা বোথ স্টেটমেন্টস আর আইদার ট্রু অর ফলস টুগেদার। কি বলেছে, দুইটা স্টেটমেন্টই হয় ট্রু হইতে হবে, না হয় দুইটাই ফলস হইতে হবে। তাহলে যদি দুইটাই ট্রু হয় তাহলে সেটা ট্রু প্রপোজিশন, অথবা যদি দুইটাই ফলস হয় তাও ট্রু প্রপোজিশন। মূলত এটা ট্রু হবে কখন, যদি দুইটাই হয়, দুইটা স্টেটমেন্টই ট্রু হইতে হবে, না হয় ফলস হতে হবে। যদি একটা ট্রু অথবা একটা ফলস হয় তাহলে আমার প্রপোজিশনটা কি হবে, ফলস হবে। এগুলো আমি পরে যখন করাবো এক্সাম্পল প্লাস হচ্ছে ট্রুথ টেবিল তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, বাট এখন জাস্ট এতটুকু জেনে রাখেন। টি, এই যে টি আকারে যেটা দেওয়া হচ্ছে সেটাকে কি বলা হয়, টফ আর ট্রু বলা হয়। টোটোলজি, টোটোলজি হচ্ছে মূলত অলওয়েজ ট্রু হবে। এটা হচ্ছে আমাদের অলওয়েজ যদি ট্রু হয় তখন টফ, আর বটমটা হচ্ছে যখন অলওয়েজ ফলস হবে যেটাকে কন্ট্রাডিকশন বলা হয়, আর এটা অলওয়েজ ফলস হবে। এগুলো হচ্ছে এক্সাম্পল প্লাস হচ্ছে
ট্রুথ টেবিল করানো হবে তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা এই যে এতক্ষণ যে আমরা অ্যান্ড অর্থাৎ এই যে নেগেশন, তারপরে এটা কি বলেছিলাম, কনজাংশন, ডিসজাংশন, এই প্রত্যেকটার আমি এক্সাম্পল দিয়েছি। নেগেশন অফ পি, যখন পি এর নট পি থাকবে মূলত, তখন আমাদের হচ্ছে মূলত কি বলছে, পি একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, আমি বলেছিলাম সেটা বিপরীত হবে। অর্থাৎ যদি এখানে বলা হয় ইট ইজ রেইনিং, আমি বলেছিলাম পি ইকুয়াল টু, যদি মনে করেন আমি এখানে লিখে দিই, লিখলে বুঝবেন, পি যদি আমার একটা স্টেটমেন্ট দেওয়া থাকে পি ইকুয়াল টু হচ্ছে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এটা যদি দেওয়া থাকে, মনে করেন আমার একটা স্টেটমেন্ট দেওয়া আছে ইট ইজ রেইনিং, আমরা যখন একটু নেগেশন করতে বলবে, নেগেশন করতে বলতেছে, তখন আমার কি হবে, সেটা ইট ইজ নট রেইনিং। আমার ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, এখন তাহলে নট করতে হবে, আমার তার বিপরীত করতে হবে, মানে হচ্ছে না করতে হবে, তাহলে ইট ইজ নট রেইনিং হবে। লিখার আরো অনেক ধরনের আছে, সব থেকে সহজটা আমি লিখেছি কারণ যে কোনো একটা পদ্ধতি শিখলেই হবে। তো নেগেশন থাকলে মূলত এটা কি হবে, ইট ইজ নট রেইনিং, এটা যা ছিল সেটার বিপরীত হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এটাকে ট্রু স্টেটমেন্ট ধরি, তাহলে সেটা এটা এখন কি হয়ে গেছে, একটা ফলস স্টেটমেন্ট হয়েছে না, এটা যেটা আমার ট্রু ছিল সেটা ফলস হয়ে গেছে। যদি আমার মনে করেন পি সমান যদি ইট ইজ নট রেইন থাকতো, তখন আমাদের এটা কি করতে হতো, নেগেশন যদি করতে হতো, তখন আমি আবার এটা একটু উল্টা করে দেখাচ্ছি, যদি আমার পি থাকতো আর নেগেশন পি যদি বের করতে বলতো, তখন আমাদের কি করতে হতো, পি যদি থাকতো, যেমন পি হচ্ছে আমাদের পি ইকুয়াল টু যদি দেওয়া থাকতো যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে ইট ইজ নট রেইনিং, তাহলে নেগেশন পি বের করতে বললে তখন আমাদের কি লিখতে হতো, ইট ইজ রেইনিং, অর্থাৎ যা থাকবে তার বিপরীত করতে হবে, সেটাই হবে আমাদের নেগেশন। এরপর পি অ্যান্ড, এর চিহ্নটাকে কি উচ্চারণ বলেছিলাম, অ্যান্ড, পি অ্যান্ড কিউ, এটা উচ্চারণটা কিন্তু পাশে লেখা আছে প্রত্যেকটার। এটা মূলত কি, আমার পি স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট থাকবে, একটা পি একটা কিউ, এই দুইটা স্টেটমেন্টই আমার ট্রু হইতে হবে। যেমন এখানে বলা হয়েছে ইট ইজ রেইনিং এন্ড আই হ্যাভ অ্যান আমব্রেলা, এখন যদি বৃষ্টি হয় তাহলে ছাতা থাকতে পারে, মাস্ট বি, তাহলে এটাও ট্রু এটাও ট্রু, তাহলে কি হবে, যদি দুইটা স্টেটমেন্টে ট্রু হয় তখনই আমার পি এন্ড কিউ পাওয়া যাবে। ঠিক আছে, স্টেটমেন্টটা কি হবে, ট্রু হবে, ইট ইজ রেইনিং এন্ড আই হ্যাভ অ্যান আমব্রেলা। এরপর পি আর কিউ, এটার মূলত হচ্ছে আমার যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হবে, আমার পি একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, কিউ একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, কারণ পি একটা স্টেটমেন্ট আর কিউ একটা স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা ট্রু হইলে আমার প্রপোজিশনটা ট্রু হবে। যেমন আই উইল গো আউট, এই যে পি একটা স্টেটমেন্ট, মাঝখানে অর থাকবে, এরপর একটা কিউ একটা স্টেটমেন্ট থাকবে, আমার অর এর আগে একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে মূলত পি ধরি, আর অর এর পরে যেটা থাকবে সেটা কিউ, তার মানে পি অর কিউ হয়েছে। পি স্টেটমেন্টে দেখে আই উইল গো আউট অর স্টে হোম, আমি বাইরে যাব অথবা বাসায় থাকবো, যে কোনো একটা হইতে পারে। তা আই উইল গো আউট এটা ট্রু হইতে পারে, অথবা স্টে হোম এটা ট্রু হইতে পারে, যে কোনো একটা ট্রু হলে আমার কি হবে, প্রপোজিশনটা ট্রু হবে। আমরা এখানে পি আর কিউটা পাবো কখন, যখন যে কোনো একটা স্টেটমেন্ট হয় এটা ট্রু, না হয় এটা কিউর মানটা ওই যে স্টে হোম যেটা বলা হচ্ছে ওই স্টেটমেন্টটা ট্রু হতে পারে, যে কোনো একটা ট্রু হলেই চলবে পি আর কিউর জন্য। এরপর একটা দেখি এবার এক্সঅর, এই যে এক্সঅরটা কি, এক্সক্লুসিভ অর, যেটা পি এক্সঅর কিউ, আমার ওই যে বললাম এখানে এটার মানে কি, প্রত্যেকটার আমি মানে এখানে প্রত্যেকটারই কিন্তু দেওয়া আছে, যে আপনি যখন নিজে নিজে করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন, এভাবে লেখা আছে প্রত্যেকটা আমার। এখানে পি এক্স্যাক্টলি ওয়ান অফ পি অর কিউ ইজ ট্রু। আচ্ছা, এখানে দেখেন আইদার আই উইল ওয়াচ টিভি, আর মানে যে কোনো একটা আপনি করবেন, হয় আপনি টিভি দেখবেন না হয় আপনি স্টাডি করবেন, বাট নট বোথ, কিন্তু দুইটা কিন্তু একসাথে করবেন না, আপনি হয় পড়াশোনা করবেন না হয় যে কোনো এক্স্যাক্টলি ওয়ান, যে কোনো একটা যদি করেন তখন সেটা কি হবে, আপনার পি এক্সের কিউ বা এক্সক্লুসিভ অর, যেটা মূলত কি বলা হয়েছে, বাট নট বোথ, দুইটা কিন্তু একসাথে করবেন না, হয় টিভি দেখবেন না হয় স্টাডি করবেন, সেটা আমাদের কি হবে, এক্সের স্টেটমেন্ট প্রপোজিশন। এরপর পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউর মধ্যে এই যে আমার কি হইতে পারে, পি ট্রু হবে আর কিউ মাস্ট, যদি পি টা ট্রু হয়, এই যে প্রথমে আমাদের ইফ
ইফ এর পরে কিন্তু যে স্টেটমেন্টটা থাকবে সেটা মূলত আমাদের পি, এটা এরপরে হচ্ছে দেন এর পরে যেটা থাকবে সেটা হবে আমাদের কিউ। ইফ ডট ডট দেন, এদিকে কিন্তু আমি দেখিয়েছিলাম, লিখে দিচ্ছি, আমি আরেকটা দেখাই এটা। এই যে ইফ ডট ডট দেন, অর্থাৎ ইফ এর পরে আমার একটা স্টেটমেন্ট থাকতে পারে, দেন এর পরে একটা থাকতে পারে। ইফ এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে পি এর স্টেটমেন্ট, আর দেন এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কিউ এর স্টেটমেন্ট। এই যে ইফ এর পরে যেটা আছে ইট রেঞ্জ, এটা কিন্তু পি স্টেটমেন্ট। এরপর দেন এর পরে যেটা আছে এই সম্পূর্ণটা হচ্ছে কিউ স্টেটমেন্ট। এখন বলা হয়েছে যদি পি টা ট্রু হয় তাহলে কিউ কিন্তু মাস্ট বি ট্রু হবে। পি টা যদি ট্রু হয় কিউ মাস্ট ট্রু, আর আদারওয়াইজ কিন্তু এটা ফলস হবে। এরপর এটা পি, এই যে ভাই কন্ডিশনাল, এই চিহ্নটি কি দুই দিকে আছে, তার মানে ভাই কন্ডিশনাল অপারেটর নেম। আর এটা উচ্চারণটা হচ্ছে পি, এই যে এটার উচ্চারণটা হবে ইফ এন্ড অনলি ইফ কিউ। তার মানে আমার ইফ এন্ড অনলি ইফটা মাঝখানে থাকবে, এর আগে যে সেন্টেন্সটা থাকবে এটা মূলত তখন আমাদের বাই কন্ডিশনাল হয়, এটা বোঝায়। আমার এর আগে যে স্টেটমেন্টটা থাকবে সেটা হচ্ছে পি, আর ইফ এন্ড অনলি ইফ এর পরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা হচ্ছে কিউ। যেমন হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, এই যে আমার মনে করেন এই স্টেটমেন্টটা দেওয়া আছে, আমাকে বলছে যে এটার হচ্ছে লজিক্যাল অপারেটর এগুলা বের করতে, তখন আমাদের কি করতে হবে, আমাদের মনে করেন আমাদের এগুলো কিছুই নেই, লেখা আছে উইল পাস ইফ এন্ড অনলি ইফ। ইফ এন্ড অনলি ইফ মানে আমরা বুঝতেছি মাঝখানে আমাদের এটা হবে, ইফ এন্ড অনলি ইফ এর আগে যেটা থাকবে সেটা আমাদের কি হবে পি, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কিউ। তার মানে এটা স্টেটমেন্টটা আমাদের যদি লজিক্যাল যদি এভাবে মানে এটা সেন্টেন্সটা দেওয়া থাকে, আমাদের প্রপোজিশনাল যদি এই যে অপারেটর এটা যদি বের করতে বলে তখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে ইফ এন্ড অনলি ইফ মানে কি হবে, আমাদের বাই কন্ডিশনালের চিহ্নটা হবে, আর এর আগে যে সেন্টেন্সটা থাকবে তার মানে এটা পি, আর এটাকে কিউ ধরে নিতে হবে, তাহলে পি ইফ এন্ড অনলি ইফ কিউ হবে। আর এখানে বলা হয়েছে এটা কখন হয় বাই কন্ডিশনাল, কখন হয় যখন বলেছে বোথ পি এন্ড কিউ হ্যাভ দ্য সেম ট্রুথ ভ্যালু। যদি পি আর কিউ দুটেই যদি ট্রুথ ভ্যালু হয়, একই একই ভ্যালু যদি হয়, তখন সেটা আমাদের কি হবে, একই ভ্যালু হইলে বলেছি, হয় ট্রু একই, একই যদি ভ্যালু হয় তখন সেটা আমাদের কি হবে ট্রুথ ভ্যালু, অর্থাৎ আমরা ট্রু প্রপোজিশনটা পাবো। উপরে আমরা এখন ট্রুথ টেবিল করব। এখানে প্রত্যেকটা রেজে পি এর জন্য কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ইফ এন্ড অনলি ইফ, এর আগে নেগেশন করেছি, এন্ড করেছি যে কনজাংশন ডিসজাংশন, প্রত্যেকটার আমি এখন ট্রুথ টেবিল দেখাবো। ট্রুথ টেবিলটা কিভাবে হয়, যে আমরা তখন বলতেছি দুইটা ট্রু থাকলে স্টেটমেন্ট তখন ট্রু হবে, এগুলো মূলত ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাবো। প্রথমটা হচ্ছে কি আমাদের নেগেশন অফ পি, এটা ট্রুথ টেবিল কি হবে, আমাদের পি একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, এরপর নেগেশন পি বের করতে হবে। কিভাবে হবে, আমাদের হচ্ছে এখানে আচ্ছা পি একটা স্টেটমেন্ট, ঠিক আছে, টু টু দি পাওয়ার এন আকারে হিসাব করবো আমাদের কয়টা, যে আমাদের আহ, এখানে হচ্ছে যে স্টেটমেন্ট গুলো হবে এগুলো ট্রু কয়টা হবে বা ফলস কয়টা হবে, এগুলো বের করার জন্য আমরা টু টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা ইউজ করবো। টু টু দি পাওয়ার এন বলতে আমার একটা স্টেটমেন্ট পি জাস্ট, তাহলে ওয়ান, আমার আমাদের টু হবে, দুইটা গড় করতে হবে এখানে। এরপরে যদি আমার পি স্টেটমেন্ট ট্রু হয় তাহলে আমার নেগেশন অফ পি এর ক্ষেত্রে হবে সেটা ফলস হয়ে যাবে, আর যখন আমাদের স্টেটমেন্ট ফলস হবে তখন আমাদের এটা ট্রু হবে। এটাই হচ্ছে আমাদের নেগেশনের হচ্ছে ট্রুথ টেবিল। এরপর দুই নম্বর আমাদের ছিল কি, দুই নম্বর হচ্ছে কনজাংশনের ছিল, যেটা হচ্ছে পি এন্ড কিউ। এটার ক্ষেত্রে আমার পি একটা স্টেটমেন্ট কিউ একটা স্টেটমেন্ট, অর্থাৎ দুইটা স্টেটমেন্ট, তাহলে টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত, টু টু দি পাওয়ার স্টেটমেন্ট কত টু, তার মানে চারটা গড় করতে হবে উপরে। এই যে উপরে পি কিউ এটা বাদে আমাদের আরো চারটা এয়া লাগবে, যেটা হচ্ছে এখানে কি হবে পি এন্ড কিউ। এগুলো লেখার জন্য কিছু মনে করবেন না, জাস্ট আপনারা বুঝলেই হবে। এখানে আমি চারটা ঘর করে নিচ্ছি, ঘর করে নেওয়ার পরে আমরা এইচএসসি তে যে করেছিলাম যে মানে 1 1 0 0 বাইনারি সংখ্যা দিয়ে যখন করেছিলাম ট্রুথ টেবিল সার্থক সারণী করেছিলাম, এন্ড কনজাংশনের মনে আছে, এন্ড অর এগুলো কিন্তু করেছিলাম। এখানের মধ্যে আমাদের করতে হবে সেম, কিন্তু জাস্ট একটু ডিফারেন্ট, এখানে হচ্ছে 1 1 ছিল আর এই জায়গায় ট্রু, প্রথম পি, তার মানে আমাদের দুইটা ট্রু এর দুইটা ফলস দিতে হবে চারটা ঘরের মধ্যে। এরপরে এখানে যেহেতু দুইটা দুইটা করে দেওয়া আছে এরপরে একটা ট্রু,
একটা ফলস দিব, একটা ট্রু একটা ফলস দিব আমরা। এখন দুইটা যদি ট্রু হয়, আমার হচ্ছে বলেছিলাম পি এন্ড কিউ এর ক্ষেত্রে আমার দুইটা স্টেটমেন্ট ট্রু হলে আমার ট্রু হবে, আদারওয়াইজ সবগুলাই কিন্তু আমাদের ফলস হবে। দুইটা স্টেটমেন্ট যখন ট্রু হবে তখনই আমরা পি এন্ড কিউ এই স্টেটমেন্টের ট্রু পাবো, আর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ফলস। তারপরে দেখি এরপরটা হচ্ছে বলেছিলাম পি আর কিউ। পি আর কিউ এর সত্য সারণী বা ট্রুথ টেবিলটা কি হবে সেটা আমরা দেখি। এই যে সেম এটার মতো আমাদের জাস্ট হচ্ছে কি করতে হবে, আমাদের কয়টা ঘর নিতে হবে, এই যে 4টা ঘর নিতে হবে, যেহেতু পি আর কিউ মূলত দুইটা পি আর কিউ দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা পি কিউ আর পি আর কিউ এটা আমি টেবিল করতেছি না, জাস্ট লিখতেছি কয়টা টেবিল করতে হবে, 4টা। অর্থাৎ এই যে এখানে দুইটা ট্রি, দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস এভাবে দিয়ে দিবেন, একটা ট্রু একটা ফলস এভাবে লিখবেন। যদি এখানে আরেকটা থাকতো তখন 4টা থেকে শুরু করতেন, 4টা ট্রু 4টা ফলস, এরপর দুইটা ট্রু দুইটা ফলস, একটা ট্রু একটা ফলস এভাবে লিখবেন। এখন আমাদের করতে হবে কি আবার, এই যে পি আর কিউ আর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো একটা ট্রু হলে চলবে, তার মানে সেটা ট্রু হবে। এই যে এটাতেও যে কোনো, এটা দুইটার মধ্যে দুইটা ট্রু, যেহেতু ট্রু দেখতে পাচ্ছি, আর যে কোনো একটা ট্রু হলে আমার এটা কি হবে, স্টেটমেন্টে ট্রু হবে। এটার ক্ষেত্রে এফটি অর্থাৎ একটা ট্রু আছে তার মানে ট্রু, দুইটা ফলস হলে এটা তো আমার ফলস হবে, কারণ আমি বলেছিলাম সর্বনিম্ন একটা ট্রু হইতে পারবে, একটা ট্রু হলে আমার এই স্টেটমেন্টটা কি হবে, ট্রু হবে, এই প্রপোজিশনটা কি হবে, ট্রু হবে। আর আর যদি দুইটাই ফলস হয় তখন আমাদের সেটা কি হবে, ফলস হয়ে যাবে। এরপরে আমরা তো এই যে নেগেশন এরটা করেছি, এন্ড এরটা করেছি, অর এরটা করেছি। এরপরে আমাদের এক্সর, তারপর কন্ডিশনাল যেগুলো আছে বাই কন্ডিশনাল, এগুলো করতে হবে। এরপর এটা দেখি আমরা এক্সর এরটা দেখি, পি এক্সর কিউ। এটার ক্ষেত্রে ওই যে যে প্রত্যেকটাতে আমরা সেম দুইটা হচ্ছে আমাদের কি আছে, স্টেটমেন্ট পি কিউ, আমাদের এখানে পি এক্সর কিউটা দিব। পিতে কি হবে, ওই যে দুইটা ট্রু দুইটা ফলস এগুলো দিয়ে দেব, দুইটা ট্রু দুইটা ফলস, এখানে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস হয়ে যাবে। এবার এক্সর, এক্সরে কি বলেছিলাম আমাদের, যে কোনো একটা ট্রু হলে আমার ট্রু হবে, বাট দুইটাই যদি সেম হয়, মানে আমার দুইটা এখানে সেম আছে, দুইটাই ট্রু আছে তার মানে এটা ফলস, একটা ট্রু হইলে চলবে, একটা যে কোনো একটা হইতে হবে একটা, কিন্তু দুইটাই যদি সেম হয়, আমার দুইটা এখানে সেম, এটা কিন্তু ট্রু হোক বা ফলস হোক দুইটার ক্ষেত্রে আমাদের ফলস হবে। আমরা আগে দুইটাই যেগুলো সেম সেগুলোর ক্ষেত্রে ফলস দিয়ে দিই, বাকি দুইটার ক্ষেত্রে ট্রু দিবে, একটা মিনিমাম একটা ট্রু আর একটা ফলস, তখন আমাদের ট্রু হবে। আর যখন দুইটাই সেম হবে, দুইটাই সেম হবে তখন আমাদের সেটা স্টেটমেন্টটা এটা ফলস হয়ে যাবে, প্রপোজিশনের আমাদের লজিকটা কি আসবে, তখন ফলস আসবে। এরপরে আমরা দেখি পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে পি কিউ মানে কি হবে, এই যে তারপর পি ইমপ্লাইজ কিউটা দিব আমরা। পির স্টেপ এগুলো নিয়ে নিই, এখানে লজিক গুলো কি হবে, দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস, এখানে ট্রু ফলস ট্রু ফলস। আর এখন পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে কি বলেছিলাম, পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে আমার এই যে টি এফ, আমি এখানে দেখাই, আমি যে স্টেটমেন্ট লিখেছিলাম, এই যে ইমপ্লাইজ এর মধ্যে বলেছি ইফ দি ফার্স্ট স্টেটমেন্ট ইজ ট্রু দেন দি সেকেন্ড মাস্ট অলসো বি ট্রু। আমার যদি প্রথম স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে আমার মাস্ট সেকেন্ডটা কি হইতে হবে, ট্রু হইতে হবে। যদি সেকেন্ডটা ট্রু না হয় তাহলে আমার সেটা কিন্তু ফলস আসবে। তাহলে আমি দেখি এখানে কি বলেছি, ফার্স্ট স্টেটমেন্টটা কিন্তু ট্রু হলে দ্বিতীয়টা ট্রু হইতে হবে, আর যদি দ্বিতীয়টা ট্রু না হয় তাহলে সেটা ফলস হয়ে যাবে। আর অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রু হবে। যেমন আমি এখানে এবার সত্য সারণীতে আসি, তখন দেখাই এই যে আমার দেখি প্রথমটা ট্রু হলে বলেছে দ্বিতীয়টা ট্রু হইতে হবে মাস্ট, ঠিক আছে, প্রথম স্টেটমেন্টটা ট্রু হলে দ্বিতীয়টা ট্রু, তার মানে এটা ট্রু। এরপরে প্রথমটা ট্রু দ্বিতীয়টা কিন্তু ট্রু যেহেতু নেই তার মানে এটা ফলস হয়ে গেছে। এরপর প্রথমটা ফলস এরপরটা ট্রু, সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আমাদের ট্রু হবে। কেন ট্রু হবে, আমার সত্য ছিল প্রথমটা ট্রু হইতে হবে, পি স্টেটমেন্টটা যদি ট্রু হয়
আর দ্বিতীয় স্টেটমেন্টে ট্রু হবে। এখন এটা তো ফলস আছে, এরপর স্টেটমেন্ট ট্রু হোক যাই হোক না কেন, এটা আমার স্টেটমেন্টটা লজিকটা কি আসবে, ট্রু আসবে। এখানে দুইটা, এটাও সেম, শুধু যখন আমার একটাই সত্য দেখবো, আমাদের টিএফ এই আকারে থাকে, টিএফ যখন থাকবে ইমপ্লাইজ এর ক্ষেত্রে, তখন আমার ফলস, আর বাকিগুলো সব হচ্ছে ট্রু হবে। কেন এটা হয়, আমার সত্য যেটা আছে সেটা যদি মানে, তাহলে সেটা যদি না মানে আর অন্যগুলো তো ট্রুই হবে। এটার ক্ষেত্রে আমার একটা স্টেটমেন্ট ট্রু, বাকিটা হচ্ছে দ্বিতীয়টাও কিন্তু ট্রু হওয়ার কথা সত্য অনুযায়ী। যেহেতু ট্রু হচ্ছে না, সেটা তার মানে আমার স্টেটমেন্টটা ভুল, ওই যে আমার যে কন্ডিশন যেটা দেওয়া ছিল সেটা তো ভুল প্রমাণ করছে, সেজন্য ফলস। আর বাকিগুলো তো আমার সত্যের মধ্যে পড়তেছে না, সেগুলো আমার ট্রু হবে। সেজন্য মূলত একটা জিনিস মনে রাখতে হবে, টিএফ, টিএফ আকারে যদি থাকে সেটা ফলস, আর বাকি প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ইমপ্লাইজ এর ক্ষেত্রে ট্রু হবে। জাস্ট টিএফ এর ক্ষেত্রে আমাদের কি হবে, ফলস, আর বাকি প্রত্যেকটার ক্ষেত্রে ট্রু হবে। এবারে আসি বাই কন্ডিশনাল যেটা ছিল, ভাই কন্ডিশনাল, এটার ক্ষেত্রে কি হবে, এই যে পি কিউ এগুলো তো থাকবে, পি এই যে ইফ এন্ড অনলি ইফ এর ক্ষেত্রে কি হবে, মানে দুইটা ট্রু দুইটা ফলস এগুলো থাকবে, প্রত্যেকটাতে সেম, এটা ট্রু এই যে ফলস ট্রু ফলস একটা একটা করে থাকবে। এবার ভাই কন্ডিশনালের মধ্যে মূলত হচ্ছে এই যে দুইটা স্টেটমেন্ট যদি সেম হয়, দুইটা স্টেটমেন্ট হয় দুইটা ট্রু হয় দুইটা ফলস, সমস্যা নেই, দুইটা স্টেটমেন্ট ট্রু হলে আমার কি হবে, এটা ট্রু হবে, দুইটা স্টেটমেন্ট ট্রু হলে আমার ট্রু, আর বাকি দুইটার ক্ষেত্রে ফলস হবে। জাস্ট কি করতে হবে আমাদের, দুইটা স্টেটমেন্ট, এটা আর এটা হচ্ছে যে এর আগে কোনটা যেন করেছিলাম, আচ্ছা এক্সর একটা দেখি। এটা আমাদের কি হয়েছিল, দুইটা স্টেটমেন্ট ট্রু হইলে আমাদের কি মানে সেম হইলে আমাদের হয়েছে সেটা ফলস, আর এটার ক্ষেত্রে দুইটাই যদি সেম হয় তখন ট্রু হবে। এটা মানে বিপরীত, এটা এটার বিপরীত, এটার বিপরীত। জাস্ট কি করতে হবে, সেম যদি হয় তাহলে সেটা আমার ট্রু হবে, হয় সেটা দুইটাই ট্রু হোক অথবা দুইটাই ফলস হোক, আমার ট্রু, আর বাকি স্টেটমেন্ট গুলো আমার ফলস হবে। এতটুকু মনে রাখেন, এগুলো সুন্দর করে আপনারা খাতায় লিখবেন। লেখা বোঝা গেলে হচ্ছে, আমি খুব ভালো করে লিখতে পারতেছি না, বাট এতটুকুই বোঝা যাচ্ছে, আই হোপ বোঝা যাবে। এরপর একটা দেখি, এবার কনভার্স, কন্ট্রাপোজিটিভ এন্ড ইনভার্স, এটা দেখি। আমরা আগে প্রথমে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট পি ইমপ্লাইজ কিউ, কিন্তু আগেও করেছিলাম যে এক্সাম্পল দিয়েছিলাম, পি একটা স্টেটমেন্ট দেওয়া আছে ইট ইজ রেইনিং, আর কিউ দেওয়া আছে দি গ্রাউন্ড ইজ ওয়েট। আর পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে কি বলেছিলাম, ইফ তারপর পি স্টেটমেন্টটা দেওয়া থাকবে, দেন লেখার পরে এরপর কিউ স্টেটমেন্ট দেওয়া থাকবে। তার মানে এটা এরকম ছিল, ইফ পি তারপর এখানে দেন কিউ, এভাবে থাকবে পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে সেন্টেন্সটা আমরা এভাবে লিখবো। এখন এখানের মধ্যে এটা কেন দেওয়া হয়েছে এটা বলবো। এটা মূলত হচ্ছে মূলত পি ইমপ্লাইজ কিউটা আমরা কনভার্স করব, কনভার্স করার জন্য আমাদের পি ইমপ্লাইজ কিউ এটার বিপরীত করতে হবে, অর্থাৎ কিউ ইমপ্লাইজ পি করতে হবে। এই জন্য মূলত আমরা আগে পি ইমপ্লাইজ কিউটা দেখেছি। এখন কি করব, দি কনভার্স অফ পি ইমপ্লাইজ কিউ ইজ, এটা হবে কি, পি ছিল মূলত পি ইমপ্লাইজ কিউ ছিল, সেটা আমাদের এখন উল্টা হয়ে যাচ্ছে, কিউ ইমপ্লাইজ পি হচ্ছে। কনভার্সটা কি বলতেছি এখন, এটা মূলত কি বলছে, ইট রিভার্সেস দ্য হাইপোথেসিস এন্ড কনক্লুশন, মূলত এটার বিপরীত। এই যে বলেছি পি আছে সেটা দেখাই যাচ্ছে। এরপরে দেখি এক্সাম্পল দেখি আমাদের, ইফ ইট ইজ রেইনিং দেন দি গ্রাউন্ড ইজ ওয়েট, ইফ ইট ইজ রেইনিং দেন দি গ্রাউন্ড ইজ ওয়েট, যেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর স্টেটমেন্ট যেটা ছিল সেটা। এখন আমাদের বের করতে হবে কিউ ইমপ্লাইজ পি, কিউটা কি ছিল, দি গ্রাউন্ড ইজ ওয়েট, এরপর দেন ইট ইজ রেইনিং। এর অলওয়েজ ট্রু হইতে হবে, এরকম কোনো কন্ডিশন কিন্তু এখানে লেখা নেই যে মানে এটা নট অলওয়েজ ট্রু, সবসময় সত্য হবে এরকম কোনো কিছুই না। মানে আমাদের যে গ্রাউন্ড মাটি যদি ভিজে থাকে তার মানে সেটা বৃষ্টি হবে এরকম কোনো কথা হইতে হবে না। বাট কনভার্সের ক্ষেত্রে মূলত আমার হচ্ছে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে পি আর কিউ, দুইটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা পি ইমপ্লাইজ কিউ যেটা পাবো তার বিপরীত যদি আমরা বের করি কি ইমপ্লাইজ পি, সেটাই আমাদের কি হবে, কনভার্স হবে। এগুলারও হচ্ছে আমি ট্রুথ টেবিল দেখাবো প্রত্যেকটারই। কনভার্সের পরে আসছে কি কন্ট্রাপোজিটিভ, তারপর ইনভার্স, এগুলো সব। ইনভার্সটা দেখি আগে,
আচ্ছা, ইনভার্সটা হচ্ছে এই যে পি ইমপ্লাইজ কিউ, প্রত্যেকটাই কিন্তু পি ইমপ্লাইজ কিউ যেটা দিয়েছিল প্রথমে যে স্টেটমেন্টে, যে কন্ডিশনটা সেটার থেকে মূলত আমাদের এই যে কন্ট্রাপোজিটিভ, তারপর ইনভার্স প্রত্যেকটা বের করতে হবে। এখন ইনভার্স মানে হচ্ছে বিপরীত। আমরা ইনভার্স করি না, যেমন আমরা যদি মনে করি এখানে এই যে আমি যদি 1/a থাকে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, a ইনভার্স 1। আবার কোনো একটা a আছে, সেটাকে আমরা কি করতে পারি, a ইনভার্স 1 আবার ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1 যদি লিখি, তাহলে কি হবে, প্রথমে একবার বিপরীত হবে। ইনভার্স মানে এটা পাওয়ারটা, ইনভার্স মানে বিপরীত। আবার যদি বিপরীত ডাবল যদি ইনভার্স থাকে, তখন সেটা আবার a তে চলে আসবে, বিপরীত হবে। এখানেও কাজটা সেম। এখন বিপরীত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নেগেশন করতে হবে। আমার প্রত্যেকটা স্টেটমেন্টকে নেগেশন করতে হবে। প্রত্যেকটা স্টেটমেন্টকে নেগেশন কিভাবে করবো, ওই যে পি দেওয়া ছিল ইট ইজ রেইনিং, আর কিউ দেওয়া ছিল দি গ্রাউন্ড ইজ ওয়েট। এখন পি ইমপ্লাইজ কিউ এর সেন্টেন্সটা কি হবে, ইফ ইট ইজ রেইনিং আর দেন, ইফ আর দেন বসবে। ইফ এর পরে কিউ স্টেটমেন্টটা, দেন এর পরে ইফ এর পরে পি স্টেটমেন্ট, আর দেন এর পরে কিউ স্টেটমেন্ট হবে। কি হবে মূলত, যখন আমরা নেগেশন করতেছি, নেগেশন পি, অর্থাৎ আমার পি যেটা ছিল ইট ইজ রেইনিং, সেটা ইট ইজ নট রেইনিং। আর কিউ যেটা ছিল দি গ্রাউন্ড ইজ নট ওয়েট হবে। আর বাকিগুলো সেম থাকবে। সেটা আমার কি হবে, ইনভার্স। মূলত ইনভার্সের আমাদের এইটাই মূলত, এইটা অনুযায়ী আমাদের সেন্টেন্সটা লিখতে হবে। জাস্ট ইনভার্স হয়ে যে পিটাকেও আমার নট করতে হচ্ছে নেগেশন, কিউটাকে আমাদের নেগেশন করতে হচ্ছে, আর বাকি তো ইমপ্লাইজ থাকবে, প্রত্যেকটাতে ইমপ্লাইজ কিন্তু আছে। আর কন্ট্রাপোজিটিভে তার ওল্ডা, যেটা কনভার্সে করেছিলাম এদিকে, কনভার্সে কিউ ইমপ্লাইজ পি ছিল, আর এটাতে আমাদের কিউ কে নেগেশন করতে হবে, পি কে নেগেশন করতে হবে। কিউ কে নেগেশন করি, ওই যে দি গ্রাউন্ড ইজ নট ওয়ে, দেন কি হবে, পি যেটা থাকবে। জাস্ট খুবই সহজ আসলে এগুলো। এরপরে দেখি, এটাতে এক্সাম্পল দেখেছি আমি। এখন ট্রুথ টেবিলটা এমন ভাবে দিয়েছি, এই যে কনভার্স যেটা পড়েছি, ইনভার্স যেটা পড়েছি, কন্ট্রাপোজিটিভ যেটা পড়েছি, সবগুলো একসাথে দিয়ে দিছি। আর স্টেটমেন্ট যেহেতু আমার দুইটা মাত্র, পি আর কিউ, আর পি ইমপ্লাইজ কিউ এর স্টেটমেন্ট, এটা কিন্তু এটা আমি আগে করে দেখেছিলাম, আবার সাথে এদিকে দিয়েছি। ওই যে আমার পি এর কি হবে, দুইটা ট্রু দুইটা ফলস নেবেন, দুইটা এরপর একটা ট্রু একটা ফলস, এগুলো নেওয়ার পরে পি ইমপ্লাইজ কিউটা কিভাবে বের করব, যে বলেছিলাম টি এফ যেটা থাকবে সেটাতে ফলস, আর বাকি প্রত্যেকটাতে আমার কি হবে, ট্রু হবে। এবার আসি কনভার্সে, কিউ ইমপ্লাইজ পি, কিউ ইমপ্লাইজ পি, আর কিউটা আপনি হিসাব করার, মনে করেন কিউটা সামনে নিয়ে আসেন, এরপর এফটা সামনে নিয়ে যান, তখন কি হবে, এই যে টি, এই দুইটাই টি। কিউটা যদি আপনি সামনে নিয়ে আসেন, জাস্ট ইমাজিন করেন কিউটা যদি আপনি সামনে, এই যে কিউটা আগে যদি লিখেন, তখন দুইটাই টি, তাহলে এটা ট্রু। আর এটা যেহেতু এফটা আগে সামনে চলে আসতেছে, এফ টি হয়ে যাচ্ছে, এফ টি হলে তখন ট্রু। এটা টিটা যখন আবার সামনে চলে আসতেছে, এই যে আমি আমি যদি এটা কিউর যদি স্টেটমেন্টটা যদি এখানে লিখি, এখানে টি আর এই জায়গায় এফ, যেহেতু আমার কি হবে, কিউ ইমপ্লাইজ পি হচ্ছে, সেজন্য আমি কিউটা আগে লিখতেছি, তারপর পিটা লিখবো। আর এই জায়গায় কিউ টি যেটা ছিল সেটা আগে লিখতেছি, এরপরে এফ যেটা ছিল এটা লিখতেছি। এখন দেখেন তো, আমার কিউ নিয়ে আসছি এবার, এরপর পি, আর ইমপ্লাইজ করতে হচ্ছে। তো ইমপ্লাইজ করলে কি বলেছিলাম, টি এফ আকারে যেটা থাকবে সেটা ফলস হবে, এই যে এটা ফলস হয়ে গেছে, আর বাকি প্রত্যেকটা স্টেটমেন্টে ট্রু হবে। এই জন্যই এটা ট্রু, এটা বুঝতে পারছো। এরপরে দেখি ইনভার্স। ইনভার্সটা কি হবে, নেগেশন পি আর নেগেশন কিউ যেটা আছে, সেটার ক্ষেত্রে হবে আমাদের, এখানে মূলত আমাদের ইনভার্স বলেছিলাম কি, আমার নট পি আর নট কিউ, ঠিক আছে, নট পি আর নট কিউ যদি করি, আমার এটা কি হয়ে যাচ্ছে, পি যেটা আছে সেটা কি হবে, এখানে ফলস হবে, কিউ যেটা ট্রু আছে সেটাও কি হবে, ফলস হয়ে যাচ্ছে। আর দুইটাই যদি ফলস হয়, আমার ইমপ্লাইজ এর মধ্যে কি কোনো সমস্যা নাই, আমার নট পি এর এটা মূলত দুইটাই ফলস হয়ে গেলেও এটা আমার ট্রু হবে। শুধু ইমপ্লাইজ এর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের টি এফ আকারে যখন থাকবে সেটাই হবে কি, শুধুমাত্র আমাদের ফলস, আর বাকি প্রত্যেকটাই ট্রু। এখানেও সেম, কন্ট্রাপোজিটিভের মধ্যেও, কন্ট্রাপোজিটিভের মধ্যেও আমাদের হচ্ছে কি, এই যে আগে নেগেশন, কিউটাকে নট করতে হবে, তো টি যেগুলো ছিল এফ এফ আকারে, মানে ট্রু যেটা থাকবে সেটা ফলস, ফলস থাকলে ট্রু,
জাস্ট আমরা একটা জিনিস খেয়াল করবো, আগে একটা ট্রু এরপর একটা ফলস যদি হয় সেটা ফলস, আর বাকি প্রত্যেকটাতে ট্রু হবে, মানে একই সিস্টেম। যেহেতু ইমপ্লাইজ করতে হচ্ছে, জাস্ট একটু নট নেগেশন এগুলো করা লাগতেছে। এরপর আসি টটোলজি এন্ড কন্ট্রাডিকশন। টটোলজি আর কন্ট্রাডিকশন খুবই সহজ আসলে এই জিনিসটা। টটোলজিটা কি, এগুলো আমি বলতেছি, আমার কথাগুলো হয়তো জানি না বুঝতেছেন কিনা। যদি স্পিড, যদি আমার কথার স্পিড যদি বেশি থাকে আপনারা একটু কমাই দিবেন, ওখানে সেটিং এ গিয়ে আপনাদের স্পিড, কথার স্পিডটা একটু স্লো করে দিতে পারেন। আর যদি স্পিড হয় মানে বলতে পারেন আমি নেক্সট ক্লাস থেকে স্পিডটা কমাই বলবো, তবে আপনারা বললাম স্পিডটা কমাই দিয়ে ক্লাস করলেই চলবে। এন্ড দেখেন, a compound proposition that is always true no matter what the truth values of the propositional variables that occur in it। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্টই আমাদের টটোলজির মধ্যে মূলত হচ্ছে অলওয়েজ ট্রু হবে। আমাদের বলেছে হোয়াট দ্য ট্রুথ ভ্যালুস অফ দ্য প্রপোজিশন, মানে আমাদের মূলত একটা জিনিস মনে রাখতে হবে, অলওয়েজ যদি ট্রু হয়, প্রত্যেকটাই যদি আমার ট্রু হয়, এই যে আমার এখানে স্টেটমেন্ট প্রত্যেকটাই যখন ট্রু হবে সেটা হবে আমাদের টোটোলজি। এটা হচ্ছে টোটোলজি। আর এই যে প্রত্যেকটা যখন ফলস হবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন এন্ড কিভাবে হবে, এটা কেন যে প্রত্যেকটা ট্রু হয়েছে আবার এটা কেন ফলস হয়েছে সেটা দেখি। আমার পি স্টেটমেন্ট ছিল, এটাকে নেগেশন পি করেছি। পি যেটা ছিল ট্রু সেটা নেগেশনে গিয়ে ফলস হয়ে গেছে, ফলস থাকলে সেটা ট্রু হয়ে গেছে। এখন কি করব, পি এখানে অর এরপর নেগেশন পি যেটা আছে নট পি, মানে এটা কি করব, পি এর ভ্যালুটাও আমাদের আছে, নট পি এরটাও আছে। এখন দেখে টি এফ আমাদের অর এর ক্ষেত্রে কি বলেছিলাম, সত্য হচ্ছে অর এর একটা সত্য ছিল, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ট্রু হলে আমার স্টেটমেন্টে ট্রু হবে। এই যে আমার এখন এখানের মধ্যে এই দুইটার মধ্যে একটা ট্রু, তার মানে এটা ট্রু। এরপরে এখানের মধ্যে দুইটার মধ্যে আমার একটা ট্রু, তার মানে এটা কি হবে, ট্রু। যার কারণে এই যে প্রত্যেকটা আমাদের ট্রু আসার কারণে এটাকে বলা হয় টোটোলজি। আর যে উপরে লিখে দিয়েছি টোটোলজি। এরপর এটা আবার ফার্স্ট কিভাবে হয়, এই যে এন্ড, এই চিহ্নটা কি বলা হয়, এন্ড কনজাংশন। যেটা হচ্ছে আমার কনজাংশনের ক্ষেত্রে দুইটাই ট্রু হলে তখন ট্রু, আদারওয়াইজ সেটা ফলস। এখন একটা ট্রু একটা ফলস যেহেতু আছে তার মানে এটা আমার ফলস হবে, একটা ফলস একটা ট্রু। শুধুমাত্র দুইটাই ট্রু হলে এন্ড এর ক্ষেত্রে আমাদের সেটাই কি হবে, যেমন আমরা সেটের মধ্যে করতাম না, আমাদের কি করতে হইতো, এই যে এন্ড এখানে হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন যখন থাকতো তখন আমাদের কি করতে হইতো, ইউনিয়ন হলে মিল সব আসতো, আর ইন্টারসেকশন হলে শুধু মিলটা। এখানে সেম দুইটাই স্টেটমেন্ট যখন ট্রু হবে তখন আমাদের এটা ট্রু, আদারওয়াইজ সবগুলাই ফলস। এই দুইটা ফলস প্রত্যেকটা স্টেটমেন্ট, এই যে ফলাফলটা যদি ফলস আসে তখন সেটা হচ্ছে কন্ট্রাডিকশন, আর যদি সবগুলাই ট্রু হয় তখন সেটা হচ্ছে টোটোলজি। এবার কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবিল অফ দ্য কম্পাউন্ড প্রপোজিশন। এটা হচ্ছে মূলত আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে এই যে এটার মানটা, মানে এটা যে কি স্টেটমেন্ট মানে ট্রু হবে নাকি ফলস হবে লজিকটা বের করব। কিভাবে বের করব, এই যে পি আর কিউ দুইটা ভেরিয়েবল কিন্তু এখানে আছে, সেটা আমরা কি করব, এই যে পি কিউ, তারপর আবার কিউটা কিন্তু আবার নেগেশন আছে, তার মানে আমি সাথে নেগেশন কিউ করে ফেলি, কিউ যেটা পাবো সেটা নেগেশনও করে নিব। তারপর আমার এবার আলাদা আলাদা অংশ বের করব, পি আর নেগেশন কিউ, মানে কিউটা স্মল লেটারে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আবার এই অংশটুকু তো লিখছি, এবার এই অংশটুকু আলাদা বের করব, তারপর সব একসাথে বের করব, আমরা যেভাবে সেট এর অঙ্ক করতাম এভাবে, পি এন্ড কিউ। তারপর এবার আসে সবগুলো একসাথে, আমি দেখি এখানে প্রত্যেকটা পি কিউ দুইটা দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, আর এরপর আমাদের কিউটা আবার নট আছে, নেগেশন করতে হবে, যে নেগেশন কিউ। পি এর ক্ষেত্রে কিন্তু এরকম নেই, জাস্ট কিউ এর ক্ষেত্রে আছে, সেজন্য এটাও আলাদা বের করেছে। তারপর ব্র্যাকেটের এই যে প্রথম অংশটুকু আলাদা বের করব, শেষের অংশটুকু আলাদা, এবার সব একসাথে বের করব, যেহেতু প্রত্যেকটাই আমার আলাদা আলাদা বের করতেছে। এবার শেষে একসাথে বের করব, পি অর নেগেশন কিউ ইমপ্লাইজ
এখানে হবে পি অ্যান্ড কিউ। আচ্ছা, এবার পি এর ক্ষেত্রে কি দুইটা ট্রু দুইটা ফলস এতক্ষণ যেভাবে করেছি, এরপর ট্রু ফলস ট্রু ফলস। আর নেগেশন করতে হলে ট্রু থাকলে সেটা কি হবে, যে কিউ এর নেগেশন যখন করবো ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, ট্রু থাকলে ফলস, আবার ফলস থাকলে এই জায়গায় ট্রু হবে। এবার আসি কি হবে পি অর নেগেশন কিউ। পি আর নেগেশন কিউটা হিসাব করবো। মনে করি এটা নাই আমাদের, এটা আমি অন্য কালার দিয়ে মার্ক করে কি, যে মনে করি এই অংশটুকু আমাদের নাই, এটা নাই। আমাদের কি করতে হবে এখন, পি আর নেগেশন কিউ বের করতে হবে। অর বলতে কি, আমার যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে। তো আমার পি আর নেগেশন কিউর মধ্যে আমার প্রথমটা একটা ট্রু আছে একটা ফলস আছে, তার মানে এটা ট্রু। দ্বিতীয়টা ট্রু, এ ট্রু, তার মানে ট্রু। জাস্ট হচ্ছে কি একটা ট্রু হলে আমার ট্রু হবে। এরপরে আছে এফ, এফ দুইটা যেহেতু ফলস তার মানে এটা ফলস হবে। তারপরে একটা এফ একটা ট্রু, মানে একটা ফলস একটা ট্রু। নিম্ন কি বলেছিলাম, সর্বনিম্ন একটা যদি ট্রু হয় তাহলে আমার ট্রু হবে। এরপরে এবার আসি পি অ্যান্ড কিউর মধ্যে। এবার পি আর কিউর মধ্যে হিসাব। এন্ড এর ক্ষেত্রে কি বলেছিলাম, আমার দুইটাই ট্রু হইতে হবে। প্রথমে দুইটাই কিন্তু ট্রু আছে, তার মানে এটা স্টেটমেন্টে ট্রু হবে। এরপর প্রত্যেকটাতে কিন্তু একটা হলেও ফলস আছে, একটা দুইটাই ট্রু হইলেই ট্রু, আর অন্যগুলো সবগুলোতে ফলস হবে। ফলস বসিয়ে দিচ্ছি। এবার আমি তো আলাদা আলাদা এই যে অংশটুকুও বের করেছি, এটাও বের করেছি। আমাদের মাঝখানে কি আছে, ইমপ্লাইজ করতে হবে। মানে ইমপ্লাইজ এর ক্ষেত্রে কি বলেছিলাম, টি এফ যেটা থাকবে এইটাতে আমার ফলস, বাকিগুলা ট্রু বসিয়ে দিই। আর কোনো হিসাব করার দরকার না, বাকিগুলো ট্রু বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। ট্রুথ টেবিলের মাধ্যমে এই যে এটা প্রপোজিশনের মানটা বের করা। আমার এই যে ট্রু ফলস ট্রু ট্রু হয়ে গেছে। এটা এগুলো কিন্তু সেমিস্টার ফাইনালে কিন্তু এভাবে আসতে পারে। এরপরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, প্রেসিডেন্স অফ লজিক্যাল অপারেটরস। এটা হচ্ছে মূলত আমাদের যদি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে বা একটা লজিক, এই যে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, নট পি অর কিউ অ্যান্ড আর। এখন আমার এখানের মধ্যে আমরা প্রথমে কোনটার কোন অংশটুকুর মান বের করব, আবার এন্ড এর মান কখন, অর এর মান কখন, এটার মূলত প্রায়োরিটিটা কিভাবে, অর্থাৎ আমরা যেমন করি না, গুণের কাজটা আগে করতে হয় যখন আমাদের দেওয়া থাকবে, আর প্রথম বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, কোনটা কার আগে করতে হয় এইভাবে। তো এখানে আমাদের হচ্ছে নেগেশন, যেটা হচ্ছে নট নেগেশন, এটা কিন্তু প্রথমে আমাদের নেগেশনের কাজটা প্রথমে করতে হবে। সর্বপ্রথম হচ্ছে নেগেশনের কাজ, এরপর হচ্ছে এন্ড এর কাজ করতে হবে, তারপর হচ্ছে আমাদের অর এর কাজ করতে হয়, তারপর ইমপ্লাইজ এর, শেষে ভাই কন্ডিশনাল। এটা জাস্ট জেনে রাখলে হচ্ছে আমাদের প্রথম কাজটা কি করতে হবে। এই যে মনে করে এখানের মধ্যে আমাদের প্রথমে এই অংশটুকুর কাজ করতে হবে নেগেশন পি, তারপরে করতে হবে কিসের, এন্ড এর, মানে এটার, মানে এই যে অংশটুকুর এন্ড এর, তারপরে হচ্ছে অর এর। এরপরে যদি ইমপ্লাইজ থাকতো তাহলে ইমপ্লাইজ, এরপরে বাই কন্ডিশনাল, এভাবে করতে হবে। প্রেসিডেন্সটা মনে রাখলেই চলবে, এখানের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখি আমরা প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। এবার আসি ইকুইভ্যালেন্সের মধ্যে। ইকুইভ্যালেন্সটা কি মূলত আমাদের হচ্ছে প্রায় কাছাকাছি বা সমতা বোঝায়। ইকুইভ্যালেন্সের চিহ্নটা হয় যে এই যে তিনটা, এই যে চিহ্নটাকে ইকুইভ্যালেন্স বলা হয়। এখন মূলত কি বলা হয়েছে, টু প্রপোজিশনাল স্টেটমেন্টস আর সেড টু বি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। লজিক্যালি ইকুইভ্যালেন্ট যদি হয়, আর ইফ দে অলওয়েজ হ্যাভ দ্য সেম ট্রুথ ভ্যালু। আর এটার এই যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট কি, পি এর যা ভ্যালু আসবে কিউ এর তা আসবে, পি এর যা আসবে তা আসবে। এমন না যে পি এর ট্রু হইতে হবে অলওয়েজ, বা দুইটাই যে কোনো একটা হইতে পারে। পি অলওয়েজ ট্রু হইতে পারে অথবা কিউ অলওয়েজ ট্রু হইতে পারে, মানে দুইটাই যদি সেম হয় সেম আসবে, অথবা দুইটাই যদি ফলস হয় কোনো সমস্যা নেই। দুইটা সেম ভ্যালু যদি আসে তখন আমাদের সেটা কি হবে, ইকুইভ্যালেন্স হবে, অর্থাৎ লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে। যেমন এক্সাম্পল এই যে পি ইকুইভ্যালেন্ট কিউ, অর পি যে ভাই কন্ডিশনাল, এখানে কি হবে ইকুইভ্যালেন্স, এটা কি ইকুইভ্যালেন্সের চিহ্ন কিউ। আচ্ছা, ডি মর্গানসের ল, এখানে এটা আমাদের দেখতে হবে, কারণ আমরা যখন লজিক্যাল এই যে প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স করব তখন হচ্ছে একবার করব আমরা ট্রুথ টেবিল দিয়ে, আর একবার হচ্ছে আমাদের স্টেটমেন্ট গুলোকে ভেঙে প্রমাণ করতে হবে যে মানে এটা সমান এটা, এগুলো প্রমাণ করতে হবে। তখন আমাদের এই ফর্মুলা গুলো লাগতে পারে।
দি মর্গানের লটা কি আমাদের নট, আমরা আমাদের সেটের মধ্যে আমাদের মনে আছে কিভাবে করতাম, ইন্টারসেকশন বি হোল প্রাইম যদি থাকতো ডি মর্গানের ল এর ক্ষেত্রে আমাদের কি করতে হতো এফ প্রাইম, এই যে প্রাইমটাকে আলাদা করতে হতো এফ প্রাইম, ইন্টারসেকশন যেটা আছে সেটা ইউনিয়ন হয়ে যেত, এরপরে বি প্রাইম, আরেকটা ছিল এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে এফ প্রাইম ইউনিয়ন যেটা আছে সেটা ইন্টারসেকশন আর বি এর উপর প্রাইম হবে। এখানে আমাদের সেম, আমাদের যখন নট অর্থাৎ নেগেশন পি এন্ড কিউ যেটা আছে, এখন কি করতে হবে ওই যে ওখানে আমাদের প্রাইম ছিল আর এই জায়গায় আছে নেগেশন, তো আমার নেগেশনটা প্রত্যেকটা আলাদা করতে হবে, নেগেশন পি আর এন্ড যেটা আছে সেটা অর হয়ে যাবে, তারপর নেগেশন কিউ হবে, তারপর সেম নেগেশন এখানে পি আর কিউ যখন আসে তখন আমাদের কি হবে ওই যে সেম নেগেশনটাকে আলাদা করে আর যেটা আছে সেটা এন্ড করব, এখানে নেগেশন কিউ, এটা ডি মর্গানের ল। এরপর আরো ল আছে সেগুলো আমাদের জানতে হবে। ট্রুথ টেবিলের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই, বাট ট্রুথ টেবিল ছাড়া যদি আমাদেরকে বলে যে সরাসরি মানে ল দিয়ে করতে, তখন আমাদের হচ্ছে যদি প্রশ্নে কোনো কিছু বলা না থাকে আপনাদের সেমিস্টার ফাইনালে, তখন হচ্ছে আপনারা ট্রুথ টেবিলের মাধ্যমে করবেন, কারণ এটা খুব সহজ ট্রুথ টেবিলের মাধ্যমে করা। বাট আদারওয়াইজ আপনার ল গুলো মনে রাখতে হবে, যেমন এখানে ডি মর্গানের ল এই দুইটা দিয়েছি, তারপরে যা যা লাগবে সব আমি কিন্তু চার্ট করে দিয়েছি। আচ্ছা, চার্ট করে দেওয়ার আগে এখানের মধ্যে আমরা একটা দেখি, চার্টেরটা আমরা দেখব যখন হচ্ছে আমরা ট্রুথ টেবিল ছাড়া কিভাবে ইকুইভ্যালেন্ট কিনা লজিক্যালি সেটা প্রমাণ করব, তখন আমরা চার্টটা দেখাবো। বাট এখন আমরা এই যেখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই দুইটা স্টেটমেন্ট এগুলো বলেছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এখন ট্রুথ টেবিলের মাধ্যমে এটা দেখাইতে বলছে। তাহলে আমরা কিভাবে দেখাবো, এই যে এখানে যা সেম মানে ভ্যালু আসবে এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের সেম যদি ভ্যালু আসে তাহলে সেটাই আমাদের কি হবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে। এখন এটার জন্য আমাদের এখানে কি কি আছে সেটা দেখে নিই আমরা আগে। পি আছে কিউ আছে প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কি আছে পি, এটা নেগেশন পি আর নেগেশন কিউ, অর্থাৎ নট পি আর নট কিউ আছে, তাহলে আমরা স্টেটমেন্ট আছে আমাদের হচ্ছে পি কিউ, আবার পি নেগেশন পি বের করতে হবে, নেগেশন কিউটাও বের করতে হবে। এবার আসে এবার কি করতে হবে, আমাদের এই যে ভিতরের অংশগুলো আলাদা আলাদা বের করি, পি আর কিউটা বের করব, তারপরে কি করতে হবে এটা একসাথে লিখবো নেগেশন পি আর কিউ, এটা ব্র্যাকেট দিচ্ছি আমি, তারপরে এই অংশটুকু এরপর লিখি বাকি যেটা নেগেশন পি এন্ড নেগেশন কিউ, কারণ এটা তো আমরা আলাদা আলাদা এই অংশটুকু তো বের করেই ফেলতেছি এখানে, সেজন্য এটা কিন্তু আলাদা আর মানে এটার মতো আলাদা করে লিখতে হচ্ছে না। এবার পি এর ক্ষেত্রে কি বলেছিলাম দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস, জানি না এই লেখাটা দেখা যাচ্ছে কিনা, আমি এই জন্য আবার কালার চেঞ্জ করি, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এবার নেগেশনের ক্ষেত্রে কি হবে, ট্রু যেটা আছে সেটা কি হয়ে যাবে ফলস হবে, ট্রু যেটা আছে সেটা ফলস হবে নেগেশন পি, ফলস যেটা আছে সেটা ট্রু হবে, ফলস যেটা আছে ট্রু হবে। এবার নেগেশন কিউ, কিউ এর ক্ষেত্রে ট্রু যেটা আছে ফলস হবে, ফলসটা ট্রু, ট্রুটা কি হবে ফলস, এই যে ফলস যেটা আছে সেটা ট্রু হবে। এবার পি আর কিউ আসে, পি আর কিউর মধ্যে আর যদি থাকে বলেছিলাম একটা ট্রু হলেই চলবে তাহলে ট্রু হবে, প্রথমে দুইটাই ট্রু আছে তার মানে ট্রু, এরপর এটাও একটা ট্রু আছে ট্রু, তারপর এটাতেও একটা ট্রু আছে, শেষেরটা দুইটাই ফলস যেহেতু এটা ফলস হবে। মিনিমাম একটা যদি ট্রু হয় তাহলে আমার স্টেটমেন্টটা কি হবে ট্রু হবে। এবার আসি পি আর কিউটাকে এই যে নেগেশন করতে হবে এই দুইটা সম্পূর্ণটাকে, এই যে পি আর কিউটাকে আমার নেগেশন করতে হবে, পি আর কিউ এর যে ভ্যালুটা আসছে সেটা নেগেটিভ করি, ও মানে উল্টা করি, টি যেটা আছে ট্রু সেটা ফলস হয়ে যাবে, এই যে টি যেগুলো আছে ফলস ফলস, ফলস যেটা আছে সেটা ট্রু হবে। এবার এটা করি আমাদের নট পি, নট পি আর নট কিউ এর কি করতে হবে এন্ড করতে হবে, নট পি আর নট কিউ এর এন্ড কখন হবে, এন্ড হচ্ছে দুইটাই যখন ট্রু হবে তখন আমার ট্রু আর বাকিগুলো ফলস। আর প্রথম দুইটার ক্ষেত্রে আমার কি হবে, দুইটা যেহেতু ট্রু হচ্ছে না তার মানে এটা ফলস, তারপরে দুইটাও সেম যেহেতু দুইটা ট্রু হচ্ছে না তার মানে ফলস, শেষে দুইটা যেহেতু ট্রু আছে তার মানে এটা কি হবে ট্রু। এবার দেখেন তো আমার এখানে প্রমাণ করতে বলেছে এই যে স্টেটমেন্টটা অর্থাৎ নট পি অর কিউ,
আর নট পি অ্যান্ড নট কিউ, এই দুইটা কি বলছে, লজিক্যাল ইকুইভ্যালেন্ট। তো আমার দুইটা সেম ভ্যালু আসছে কিনা দেখেন তো, দুইটা এখানে তিনটা এফ একটা টি, এখানে তিনটা এফ একটা টি, তার মানে লিখবেন সুতরাং নট, এখানে কি হবে, নট পি আর কিউ, এই যে লজিক্যালি ইকুইভ্যালেন্টের চিহ্নটা, নট পি অ্যান্ড নট কিউ, এটা শোধ দেখানো হলো। ট্রুথ টেবিলের মাধ্যমে এভাবে করা হয়। এরপরে দেখি এবার আমাদের হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্স এর যে ফর্মুলাগুলো আমাদের আসলে মনে রাখতে হবে, যে রুলস গুলো আমাদের যদি ট্রুথ টেবিল বলা থাকে তাহলে সমস্যা নেই, বলা না থাকলে আমরা ট্রুথ টেবিল ইউজ করে করব। যখন বলা হবে ল এর মাধ্যমে করতে, তখন আমি এখানে এক্সাম্পলও দিব এরকম, এই যে যেমন হচ্ছে বলেছে এখানে লজিক্যাল ইকুইভ্যালেন্ট বাই ডেভেলপিং আ সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্স, তখন তার মানে আমাদের এই যে ল গুলো ইউজ করে করতে বলা হয়েছে, তখন ল ইউজ করতে হবে। এখানে আমি অনেকগুলো ল দিয়েছি, যে আইডেন্টিটি ল, জাস্ট একবার একবার পড়ে নেবেন। পি অ্যান্ড, যদি এখানে ট্রু হয়, ট্রু থাকে, তাহলে সেটা হবে পি। এভাবে প্রত্যেকটা, এই যে ইম্পর্টেন্ট ডাবল নেগেশন, ডাবল নেগেশন একটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। আর কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, নেগেশন ল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখে নেবেন এই চারটা পুরো খাতায় তুলে নিলে ভালো হয়, এই জন্য ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে বসবেন আপনারা। আর এরপরে দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি একটা, show that negation, এই যে যেটা দেওয়া আছে আর এটা, মানে আমাদের এই যে অংশটুকু থেকে আমাদের কি করতে হবে, এটা বের করতে হবে। যদি এটা থেকে আমরা এটা পাই, তার মানে সেটা হবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট বাই ডেভেলপিং এ সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্স। এখন কিভাবে বের করব সেটা দেখাই। আমরা এখানে প্রথমে যা প্রশ্নের মধ্যে দেওয়া আছে নেগেশন, এরপরে পি অর, এই জায়গা হচ্ছে নেগেশন পি অ্যান্ড কিউ। এটার ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে এই যে এ, দেখেন এই অংশটুকুকে যদি আমরা, এটা যেহেতু একটা ব্র্যাকেটের ভিতরে আছে, এটাকে কিউ ধরতে পারি, আর এই যে এটাকে পি ধরলে, আর বাইরে হচ্ছে নেগেশন। আমার ডি মর্গানের লটা কি ছিল, দুইটা ল এর মধ্যে দ্বিতীয় লটা হচ্ছে নেগেশন পি আর কিউ যদি থাকে, আমরা কিভাবে লিখি, নেগেশন পি এন্ড নেগেশন কিউ, তো নেগেশনটা প্রত্যেকটার সাথে হবে, আর অর থাকলে সেটা এন্ড হয়ে যাবে। তো আমি যদি এই অংশটুকুকে যদি পি ধরি, কিউ ধরি, আর পিটাকে যদি পি ধরি, তাহলে নট পি অর কিউ এই আকারে আছে, সেটাকে কিভাবে লেখা যাবে, নট পি, তারপর এই যে অর যেটা আছে সেটা এন্ড হয়ে যাবে, এরপর আছে কিউ, কিউটার ক্ষেত্রে কি হবে, নট কিউ হবে, নট চিহ্নটা আগে বসবে, এরপরে আমার এখানে কি হবে, নট পি, অর্থাৎ নট কিউটা বসতেছে, তো এই জন্য নট, তারপরে কিউ বলতে যা ছিল তা বসাচ্ছি। এইটা মূলত হচ্ছে আমাদের, আমি এখানে প্রত্যেকটা ল গুলো লিখে দিই। এটা হচ্ছে সেকেন্ড ল ডি মর্গানের, সেকেন্ড ল অফ ডি মর্গান। আচ্ছা, এরপরে দেখি এবার এটাকে কি করা যাবে। ইকুইভ্যালেন্সের চিহ্ন কিন্তু প্রত্যেকটা দুইটা সমান দিলে হবে না, তিনটা দিতে হবে। এখন এই যে প্রথমে যা আছে তা লিখতেছি, লেখার পরে এখানে আমার এন্ড আছে, এন্ড এর চিহ্নটাও দিচ্ছি। এন্ড এর চিহ্ন দেওয়ার পরে আমার আবার দিকে আমরা আবার কিন্তু এটা কিন্তু আবার সূত্রের মধ্যে পড়ছে, তো ল এর মধ্যে পড়ছে, যেটা ডি মর্গানের এবার প্রথম সূত্র যেটা ছিল নেগেশন, তারপর নট পি, এইটাকে যদি আমরা পি ধরি সম্পূর্ণ, এন্ড কিউ, এটা হচ্ছে আমাদের ডি মর্গান ল এর প্রথম সূত্রের মধ্যে পড়ছে, তখন আমাদের করতে হবে এই যে নেগেশন পি, পি বলতে আমার আছে নেগেশন পি, এই অংশটুকু আমি একটা ব্র্যাকেটের মধ্যে দিই, থার্ড ব্র্যাকেট, নেগেশন পি, এই যে নেগেশন, এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গা যেভাবে আলাদা করেছি এভাবে আলাদা করব, এন্ড যেটা আছে সেটা কি হয়ে যাবে, অর হয়ে যাবে। আবার নেগেশন কি লিখবো, নেগেশন কিউ লিখবো। এবার আমাদের প্রথমে যা আছে তা লিখতেছি,
এটা দিচ্ছি অ্যান্ড এটা দিচ্ছি। এবার ডাবল নেগেশন পি, এটা কি ছিল? এই যে আমি এখানে দেখা একটু করে, ডাবল নেগেশন যখন ছিল, এই যে ডাবল নেগেশন অফ পি, তার মানে সেটা কি হবে? পি হয়ে যাবে। আমার এখানে ডাবল নেগেশন অফ পি যেটা আছে সেটা কি হবে? পি হবে। আর এরপর নেগেশন কিউ, এটা হবে। এরপর এবার আসি, আমাদের কি করতে হবে? এই যে নেগেশন পি, এই অংশটুকু, এটা দিয়ে প্রত্যেকটা আমাদের কি ডিস্ট্রিবিউটিভ ল দ্বারা এটাকে আলাদা করতে হবে। কিভাবে করব আমরা? নেগেশন অফ পি, এটা লিখব নেগেশন, নেগেশন অফ পি। এরপর এই যে এটা এন্ড এর সাথে একবার পি, এটা হবে এন্ড এর সাথে একবার পি হয়েছে। তারপরে এখানে যে অর যেটা আছে এটাকে আমরা আলাদা করে নিতে পারি। এই অংশটুকু দিয়ে মূলত একবার এটার সাথে গুণ, আবার এটার সাথে গুণ, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে পড়ে। মাঝখানে যে চিহ্নটা আছে সেটা দিব, অর এর চিহ্ন। এবার আসে এটা নেগেশন অফ পি দিয়ে মূলত পি এন্ড এবার কিউটা লিখবো, নেগেশন কিউ। এইখানে হচ্ছে এটা আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা। এটা হচ্ছে ডি মর্গানের ফার্স্ট ল, আর এরপরে হচ্ছে আপনার নেগেশন ল, ডাবল নেগেশন, তাও ডাবল নেগেশন, এগুলো নেগেশন গুলো কিন্তু চার্ট আকারে দেওয়া আছে। ডাবল নেগেশন আপনাদের যা যা লাগবে আমি সব দিয়ে দিচ্ছি। আর এরপরে দেখি এখানের মধ্যে হবে, এখন যেটা করেছিলাম এই যে প্রথমে এই অংশটুকু দিয়ে একবার পি সাথে আর কিউর সাথে, মূলত এটা ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে পড়ে। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। এবার আসি আমাদের কি করতে হবে, এই যে নট পি এন্ড পি, এটা মিন্স কি হয় এখানে দেখি। নট পি এন্ড পি যেটা ছিল সেটা কোথায়? আমার হচ্ছে এখানের মধ্যে আমি লিখেছিলাম মেবি, আচ্ছা দেখি আবার, যেটা ছিল আমাদের এইখানের মধ্যে, হ্যাঁ নট পি এন্ড পি যেটা ছিল, পি এন্ড নট পি যেটাই হোক সেম কথা। আমি এখানে দেখাই, এই যে পি এন্ড নট পি এখানে তো আছে, তার মানে এটা মিন্স কি? ফলস হবে। তার মানে এটা সমান আমরা কি লিখবো? ফলস। কোথায় প্রশ্নটা? এটা মিন্স হচ্ছে ফলস। এবারে সেটা অর, তারপর আছে নট পি এন্ড নট কিউ। ফলস এর সাথে কোনো কিছু হইলে সেটা এখানে এই যে আরেকটা স্টেটমেন্ট আছে, এদিকে ফলস এর সাথে আমাদের এই যে ফলস এর সাথে কোন স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা থাকবে সেটাই বসে যাবে। তা আমার এখানের মধ্যে মূলত হবে কি, আমাদের নট পিটা বসে যাবে। ও আচ্ছা, আমরা এটা কিন্তু আগে পরে করে লিখতে পারি। যেমন হচ্ছে যে আমরা এখানে যেটা ছিল সেটা আমরা সামনে নিয়ে আসতে পারি, নট পি এন্ড নট কিউ। আর এই জায়গায় হচ্ছে অর, তারপর এফ লিখবো। তারপরে আমরা চেঞ্জ করব, কারণ হচ্ছে মূলত এফটা যদি আমার ডান পাশে থাকে তাহলে সেটা হচ্ছে মানে এফটা বাদ যে স্টেটমেন্টটা থাকবে, যদি ডান এদিকে হচ্ছে বাম সাইডে থাকে এফটা, তখন এফই চলে আসবে ফর্মুলা অনুযায়ী, ল অনুযায়ী। তাহলে আমাদের কি করতে হবে এখানে? নট পি এন্ড নট কিউ, এই যে এটা মূলত এইখান থেকে এইটা আসছে, তার মানে এটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিসের সাথে? ওই যেখানে প্রথমে আমি যেটা লিখেছিলাম এটার সাথে এটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এটা শিখতে হবে আসলে, আপনাদের হচ্ছে লিখে নেবেন, লিখে শিখে নেবেন আপনারা। মানে শিখে নেবেন বলতে এই যে আমি দেখেছি, এটা কিন্তু আমি হচ্ছে সেমিস্টার পরীক্ষা কিন্তু এটা আসে, খুব ইম্পর্টেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আপনারা হচ্ছে কয়েকবার যখন প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি পারবেন। পরের কোশ্চেনটা দেখি, শো দ্যাট পি এন্ড কিউ, এটা হচ্ছে টটোলজি, সেটা প্রমাণ করতে বলছে। মূলত আমাদের এই যে এটা, এটা সমান টটোলজি, অর্থাৎ কি আমাদের এটা সমান ট্রু আসতে হবে। তাহলে কিভাবে আনবো? এই যে পি এন্ড কিউ ইমপ্লাইজ পি আর কিউ, এটা হচ্ছে আমাদের একটা ডিসজাংশন ল আছে। ডিসজাংশন লটা হচ্ছে আমাদের পি ইমপ্লাইজ কিউ যদি থাকে, আমাদের
এখানে ইকুইভ্যালেন্স হচ্ছে নট পি আসবে, তারপর অর কিউ আসবে। এখন সেটা কিভাবে লিখবো আমরা, এখানে আমাদের এটাকে যদি আমরা সম্পূর্ণ পি ধরি ইমপ্লাইজ এই সম্পূর্ণ অংশটুকু যদি কিউ ধরি, পি ইমপ্লাইজ কিউ, তার মানে এটা আমরা কিভাবে লিখতে পারবো, যে ডিসজাংশন ল, এটাকে বলা হয় ডিসজাংশন ল, ডিসজাংশন কন্ডিশনাল ল, জাস্ট আমি সংক্ষেপে লিখি ডিসজাংশন ল। আচ্ছা, পি ইমপ্লাইজ কিউ করে যখন থাকবে সেটা আমরা ভাঙবো কিভাবে, নট পি, নট দিব এখানে, পি বলতে আমার ছিল কি পি অ্যান্ড কিউ, এরপরে এখানে চিহ্ন কি ছিল আর, তারপরে কিউ, কিউ বলতে হচ্ছে পি আর কিউ, এটা। এবার এই যে এখানে নেগেশন যেটা লিখেছি এখানে, এই নেগেশনটা দিয়ে হচ্ছে মূলত আমাদের এখন নেগেশন পি অ্যান্ড কিউ, এটা হচ্ছে আবার ডিমর্গানের ল এর মধ্যে পড়তেছে। ডিমর্গানের ল এর ক্ষেত্রে কি হবে তখন, এই যে ডিমর্গানের নেগেশন পি অ্যান্ড কিউ যখন ছিল তখন কি বলেছিলাম, নেগেশন পি আর অ্যান্ড এরটা অর হয়ে যায়, আবার নেগেশন কিউ হয়। এখানেও সেম নেগেশন কি হবে, একবার পি হবে, এরপরে ওই যে চিহ্ন অর, তারপর নেগেশন কিউ হবে। ব্র্যাকেটটা দিচ্ছি আমি এখানে, অর পি আর কিউ। এবার আমরা দেখি এই যে মূলত এখানে নেগেশন পি আর নেগেশন কিউ, আবার এটাও অর দেওয়া আছে। তার মানে এখন আমরা কমিউটেটিভ ল এর মাধ্যমে মূলত এখানে লিখতে পারি যে মূলত প্রথমে একবার এটা সমান এই যে অংশটুকু লিখবো, আবার কিউ দিয়ে আবার বাকি অংশটুকু লিখবো। এখন কিভাবে হবে, যেহেতু প্রত্যেকটা আমার চিহ্ন কি আছে অর এর চিহ্ন, আমি নেগেশন পি, এরপর অর, এটার সাথে একবার কি বলেছিলাম এই অংশটুকুর সাথে পি, এটা কি হবে, এই যে পি, প্রথমে এই অংশটুকুর সাথে প্রথম অংশটুকু কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। এরপরে কি করব আমরা, ব্র্যাকেট দিব, এইখানে মাঝখানে কি চিহ্ন ছিল, অর এর চিহ্ন, এবারে সেটা দিয়ে নেগেশন কিউ, নেগেশন কিউ, আর এই যে বাকি অংশ কি ছিল কিউ। এখন কি করতে হবে, এইটা সমান আমাদের কি হবে, ট্রু হবে। তারপর এটা হচ্ছে এদিকে ফর্মুলা দেখে নেবেন, এরপর হচ্ছে এদিকে এই অংশটুকু ট্রু হবে। দুইটা স্টেটমেন্ট যখন ট্রু তার মানে সেটা হচ্ছে ট্রু, অর্থাৎ এটা যখন ট্রু আসছে তার মানে এটা কি হবে আমাদের টটোলজি, টটোলজি, এটা আমাদের প্রমাণ করতে হবে মূলত। আচ্ছা, টটোলজি পর্যন্ত হচ্ছে মূলত আমরা আজকে দেখবো, এরপরে হচ্ছে আমাদের প্রেডিকেটস, কোয়ান্টিফায়ার্স যেগুলো আছে আর ডিটেলস অন্য এই চ্যাপ্টারের আর অল্প যে পড়াগুলো বাকি আছে সেগুলো আমরা পরের ক্লাসে দিব। আজকে এতটুকু, আর অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই রিঅ্যাকশন কমেন্ট এগুলো কিন্তু করবেন, আর শেয়ার তো মাস্ট করতেই হবে। মানে এটা করলে হচ্ছে দেখা যায় কি আপনারা যখন অনেকে দেখবেন আমাদের ভালো লাগবে, আমাদের ইন্সপিরেশন তৈরি হবে, এই কারণে আপনারা দেখবেন, শেয়ার করবেন অবশ্যই। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।